যারা আসলে ছোট কেস পছন্দ করেন তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব মনটেকের এমন একটা কেস যে কেসটা হচ্ছে একেবারে ছোট এবং মজার কথা হচ্ছে যে এটা দেখতে অনেকটা আসলে আপনার যেখানে ছিল স্পেস কম সেই জায়গার মধ্যে অনেক সুন্দর বানাবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এই কেসের অ্যাকচুয়ালি এই কেসের মধ্যে কি আছে না আছে, কত টাকা প্রাইস, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ইউনিভার্সাল কম্পিউটার ভিডি মনটেক X2 ম্যাশ ব্ল্যাক ATX মিড টাওয়ার ডেস্কটপ গেমিং কেসকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 4000। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। যেহেতু ইউনিভার্সাল কম্পিউটার ভিডি মনটেকের বাংলাদেশের অথরাইজ ডিলার, সো তাদের কাছ থেকে আপনি আসলে মনটেকের সকল ধরনের কেস পাবেন, যেটা আসলে 2020 সালের অ্যামাজনের বেস্ট সেলিং কেস। এছাড়াও ইউনিভার্সাল ভিডিওতে পাবেন বিভিন্ন টাইপের গ্যাজেট আইটেম এবং পিসি পার্ট। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের ওয়েবসাইট, পেজ, গ্রুপ এবং তাদের ফিজিক্যাল শপের সকল ডিটেলস থাকছে। এই হচ্ছে মনটেকের X2 ম্যাশের বক্স, যেখানে 8GB ফ্যান লেখা আছে, আসলে 8GB ফ্যান হবে না, এটা রেইনবো ফ্যান হবে। সো এটা জাস্ট হচ্ছে টাইপিং মিস্টেক এবং রিভিউ ইউনিট দেখে হয়তো বা এরকম হতে পারে। আর এখানে পজ করে আপনি চাইলে এর মধ্যে কী কী আছে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন আর কি, সিপিইউ কতটুকু সাপোর্ট করে না পারে আমরা যদিও বলে দিব। সো ভিডিও ডিসক্রিপশনে সকল ডিটেলস আছে। পিছনের মধ্যে লেখা আছে যে এটা টেম্পারেট গ্লাস ইউজ করা হয়েছে এবং 8GB ফ্যান, এটা আসলে মিস্টেকলি লেখা, এটা হচ্ছে রেইনবো ফ্যান হবে। তিনটা আপনি রেইনবো ফ্যান প্রি ইনস্টল পাচ্ছেন এবং সাইজও কিন্তু বড় আছে, মানে রেইনবো ফ্যানের। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কেসটি, যেটা আসলে আমার কাছে অনেক কিউট লাগছে, মানে ছোট ছোট সাইজের বা আপনার যদি স্পেস কম থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা পারফেক্ট কেস হতে পারে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে সামনে থেকে দুইটা বড় বড় ফ্যান দেওয়া আছে, মানে রেইনবো ফ্যান দেওয়া আছে এবং পিছনের সাইডে কিন্তু একটা ফ্যান দেওয়া আছে। সো ওভারঅল যদি বলতে চাই, ফার্স্ট লুকটা বা ফার্স্ট ইমপ্রেশনের কথা যদি বলি তাহলে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখানের মধ্যে আপনি আসলে যে কোনো সাইজে, যে কোনো বলতে হচ্ছিল ভিজিএ আপনার হচ্ছে 305 এর আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন এবং সিপিইউ কুলার হিসেবে 165 এর সিপিইউ কুলারের জন্য জায়গা আছে। ছোটো বলে তার মানে যে একেবারেই ছোটো ব্যাপারটা ওরকম না, আপনি কিন্তু ভালো স্পেস পাচ্ছেন। সো এই সাইড থেকে খোলা যাবে। আপনার উপরের অংশটুকু হচ্ছে আপনার টেমপ্লেট গ্লাস দেওয়া এবং গ্লাস কোয়ালিটি আমার কাছে ধরে মনে হচ্ছে পারফেক্ট। সো সাইড থেকে কিন্তু আপনার ভালো ইয়ার আপনার হচ্ছে পাস হবে, এই সাইড থেকেও কিন্তু আপনার ইয়ার সাক করে ভিতরে নিয়ে যাবে। সো দ্যাটস ওয়াই দেখা যাবে যে ভিতরের এনভায়রনমেন্ট ছোটো হওয়া সত্ত্বেও মোটামুটি ভালোই আপনি হচ্ছে ইয়ার ফ্লো পাবেন। এবং ফ্রন্ট সাইডে আপনি হচ্ছে 240 এর দুইটা আপনার হচ্ছে এলইডি আসলে রেইনবো ফ্যান পাচ্ছেন, যেটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন না, প্রি ইনস্টল আর কি। সো আর পিছনের সাইডে দেখতে পাচ্ছেন মানে আইও শিল্ড লাগানোর অপশন আছে এবং হচ্ছিল আপনার এখানের মধ্যে 120 এর আপনার হচ্ছিল একটা রেইনবো ফ্যান পাচ্ছেন এবং 7 মানে আপনার হচ্ছে এক্সটেনশন স্লট বলেন বা আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য 7টা স্লট বলতে পারেন, এক্সপেনশন স্লট বা আপনি হচ্ছে PCIe স্লট বলতে পারেন। সাইডের প্যানেলটা খুলে ফেললাম, এটা আপনি হাত দিয়ে খুলতে পারবেন এবং যে টেম্পারেট গ্লাসটা আছে সেটা মোটামুটি হেভি মানের বলা যায়, হেভি মোটামুটি না আসলে হেভি মানের, কারণ হচ্ছে এটার থিকনেসটা আমার কাছে একটু মানে ভালোই বলা হয়েছে, মানে পুরুত্বটা অনেক বেশি মনে হয়েছে। সো অনেকে আসলে এই যে প্লাস্টিকটা আছে সেটা উঠায় না অনেক দিন রাখার জন্য। সো তাদেরকে মানে জাস্ট সাজেশন হচ্ছে এটাই, এটার কারণে কিন্তু অনেক সময় আপনার যে কেস আছে কেসের ভিতরে কিন্তু গরম বা হিট জেনারেট হতে পারে। সো এটা খুলে ফেলাই বা বেটার, আপনি জাস্ট একটু মুছে টুছে চালাবেন আর কি। এছাড়া আপনি পাচ্ছেন হচ্ছে অ্যাক্সেসরিজ মানে প্যাকেট, যার মধ্যে আপনার হচ্ছে সকল স্ক্রুগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল, যেখানে 8GB লেখা, আসলে 8GB না, এটা হচ্ছে রেইনবো ফ্যান। সো তিনটার মধ্যে রেইনবো কালার পাবেন আপনি। এবং সাইড প্যানেলটা আমরা খুলে ফেলে এই পাশের মধ্যে আপনি মোটামুটি না ভালো স্পেস পাবেন আপনার হচ্ছে ক্যাবেল ম্যানেজমেন্টের জন্য। সো সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন একেবারে সাইডটা একটু চাপানো, যাতে হচ্ছে আপনার ক্যাবেলগুলো, আমি ওই পাশে রাখা ক্যাবেলগুলো আপনি এখানে সহজে ম্যানেজমেন্ট করতে পারেন। এবং এর মধ্যে আপনি হচ্ছে হার্ড ডিস্ক লাগাতে পারবেন দুইটা, বা আপনি যদি চান একটা হার্ড ডিস্ক একটা এসএসডি লাগাতে পারবেন এবং সামনের সাইডে আপনি হচ্ছিল দুইটা এসএসডি লাগাতে পারবেন। সো গুড অপশন আমার কাছে মনে হয় এবং ক্যাবেল ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত জায়গা আছে এবং আপনি যে মানে পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করবেন সেক্ষেত্রে বড় পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করতে পারবেন। সামনের মধ্যে আমি যেটা বললাম যে দুইটা এসএসডি লাগানোর অপশন আছে, এখানের মধ্যে আপনি চাইলে দুইটা এসএসডি লাগাতে পারবেন আর কি। সো মোটামুটি ছোটো হওয়া সত্ত্বেও ভালো কিন্তু আপনার হচ্ছে স্পেস আছে বা ভালো জায়গা আছে যেখানের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ইনস্টল করে নিতে পারবেন। সো যারা আসলে এই টাইপের কেস কিনেন তারা আসলে পরবর্তীতে ফ্যান লাগানোর চিন্তা ভাবনা করেন না, দ্যাটস হচ্ছিল এই টাইপের কেসগুলো কিনেন অ্যাফোর্ডেবল প্রাইসে। এবং আমার কাছে মনে হয় যারা আসলে 50,000 টাকার উপরে যে বিলগুলো আছে সেই বিল্ডের মধ্যে আপনি অনায়াসে এই ধরনের কেস দিয়ে কাজ চালাই দিতে পারবেন 1 লাখ টাকার মধ্যে যদি বাজেট থেকে থাকে। এবং উপরের সাইডের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে পাওয়ার বাটন, যেটার মাধ্যমে মানে পাওয়ার বাড়িয়ে অন করবেন এবং রিসেট বাটন, দেন হচ্ছে
এলইডি ইন্ডিকেটর মানে হার্ড ডিস্ক এবং হচ্ছে আদার্স এলইডি ইন্ডিকেটর দুইটা, এবং দেন পাচ্ছেন হচ্ছে আপনার মাইকের পোর্ট এবং হচ্ছে আপনার অডিও পোর্ট, দুইটা পোর্ট পাবেন বা হেডফোন পোর্ট, এবং দুইটা ইউএসবি 2 এবং একটা ইউএসবি 3 পাচ্ছেন। এবং ডাস্ট ফিল্টারটা সরায় ফেলে এখানের মধ্যে প্রচুর আপনার হচ্ছে বাতাস মানে পাস করবে বা এয়ার ফ্লো ভালো পাবেন। এবং এর মধ্যে আপনি চাইলে উপরের মধ্যে 120 এর দুইটা আপনার হচ্ছে ফ্যান লাগাতে পারবেন। আর নিচের মধ্যে কিন্তু আপনি ডাস্ট ফিল্টার পাচ্ছেন এবং হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যে পাওয়ার সাপ্লাই ইউনিট আছে সেটাতে পর্যাপ্ত বাতাস যাবে। সো আমরা আসলে এই সাইডে তার রেখেই এটাকে অন করলাম এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু মানে ডে লাইটের মধ্যে, ডে লাইট বলতে হচ্ছিল আর্টিফিশিয়াল ভালো লাইট দেওয়ার সেই মানে সেই প্রেক্ষাপটে কিন্তু ভালোই রেইনবোর কালারটা কিন্তু ভালো লাগতেছে, আমার কাছে অত খারাপ লাগতেছে না। এই সাইডের মধ্যে মন্টেক ব্র্যান্ডিং এবং ওভারঅল যদি লুকের কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আউট অফ 10-এ যদি ছোটো টাইপের আপনার কেস পছন্দ করেন এবং আপনার বাজেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যদি আপনার বাজেট আসলে এই সেগমেন্টের মধ্যে থাকে 4000 মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এটা কনসিডার করতে পারেন যদি আপনার মনে হয়, কারণ এটার মধ্যে হাই এয়ার ফ্লো পাচ্ছেন এবং হচ্ছে সিঙ্গেল বলতে হচ্ছে রেইনবো কালারে আপনি 8 মানে ফ্যান পাচ্ছেন আর কি। সো ওভারঅল যদি বলতে চাই সাইড থেকে মানে আপনার হচ্ছে একটা ভালো গুড লুকিং পাবেন আপনি সাইড থেকে, এবং হচ্ছে ফ্রন্ট সাইডের মধ্যে যেহেতু ম্যাচ ফিনিশ তার মানে হচ্ছে ধুলাবালি কম যাবে, এবং হচ্ছে আপনি ভিতরের মধ্যে যেহেতু আপনার হচ্ছে 140 এর দুইটা ফ্যান আছে, সো সামনে থেকে বাতাস ভিতরে নিয়ে যাবে এবং হচ্ছে আপনার যে প্রসেসর বলেন বা গ্রাফিক্স কার্ড বলেন সেটাকে মোটামুটি ভালোই ঠান্ডা রাখতে পারে। সো ওভারঅল আমার কাছে আসলে ফার্স্ট ক্লাস মনে হয়েছে। সো এই ছিল টোটাল ডিটেলস এই গেমিং কেসে। সো বুঝতেই পারছেন যে এটা কিন্তু মোটামুটি একটা কিউট সাইজের বা মোটামুটি ছোট যারা আসলে কেস পছন্দ করেন তাদের জন্য একটা আইডিয়াল গেমিং কেসিং হতে পারে। সো এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছিল সেলারের উপরে। এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।